হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো সেদিন হচ্ছে গিয়ে আমি আর আমার বোন হুট করে আমাদের একটা প্ল্যানিং হয় যে আমরা একটু বের হব বাচ্চা-কাচ্চা নিয়ে। সো যেই কথা সেই কাজ, ২ জনে মিলে বের হয়ে গেছি। আ এই একটা পার্কে যাব, যদিও এটা অনেক আগে হইছে। বাট আমার যাওয়া হয় নাই, আমার বোনেরও হয় নাই। তো আমরা প্ল্যান করি যে তাইলে যেটাতে যাওয়া হয় না ওইটাতেই যাই। আর এই যে যাওয়ার পথে আমাদের কিছু বিখ্যাত জিনিস লক্ষ্মীপুরের ওইগুলো দেখা যাইতেছে। সো ভাবলাম ওইগুলো একটু ভিডিও করে নেই। আর এটা হচ্ছে গিয়ে ওই যে বিদ্যুৎ অফিস বলে না? সো এটা দেখার পরে বললাম আরকি গরমকালে কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করছিল। তো বললাম যে এই কারেন্ট আমাদেরকে ঘুমাইতে দেয় নাই। সে বিদ্যুৎ অফিস চলো আমরা যাই ভাঙি। তো এরকম বলতে এরপরে চলে আসছি আমরা যেখানে আসার জন্য বের হইছি, আনন্দ বিলাস পার্কটাতে। সো ওইখানে ঢোকার জন্য ফার্স্টে হচ্ছে ২০ টাকা করে টিকিট কাটা লাগে। অ্যান্ড দেন ভিতরে এন্ট্রি করে এরপরে ভিতরে অনেক সুন্দর ছিল জিনিসটা, যদিও অনেক বেশি মানুষ ছিল সেক্ষেত্রে। তারপর আমি টুকিটাকি যা পারছি ভিডিও করছি। আর এই যে খুবই সুন্দর, এখানে একটা দোলনা ছিল, মানে এটা প্রথমে ঢোকার শুরুতেই এটা। আর এখানে ছবি তোলার জন্য কয়েকটা সুন্দর জিনিস বানাইছে ওনারা। মানে বুঝো, যখন নতুন ছিল তখন অনেক বেশি সুন্দর ছিল এটা। আমরা তো অনেক বেশি লেট করে চলে আসছি। সো এরপরে যে এরপর আরেকটু ভিতরে এবার সিঁড়ি দিয়ে যাওয়ার টাইমে এই ছাতি দিয়ে, যেটার জন্য এটা ভাইরাল হয়েছে আর কি, রংধনু ছাতি। সো এরপরে ভিতরে অনেক সুন্দর করে ওনারা হচ্ছে গিয়ে মানে আমার মুখ থেকে সুন্দর কথাটা অনেকবার শুনবা, কারণ আসলে এটা অনেক সুন্দর ছিল, কালারিং ছিল সেক্ষেত্রে। সো এরপরে হচ্ছে ওনারা মানে মোটামুটি ভালোই করছে বাচ্চাদের জন্য, প্লেগ্রাউন্ড, তারপরে রেস্টুরেন্ট, তারপরে কিছু ঐতিহ্যবাহী জিনিসও রাখার ট্রাই করছে। এরপরে মানে অনেক মোটামুটি জায়গাটাও ছোটোখাটোর মধ্যেই সুন্দরই করছে ওনারা। তো আমি যতটুকু পারছি সবটা ভিডিও করে নিছি। আর আমার বোন হচ্ছে গিয়ে কারণ বাচ্চারা প্লেগ্রাউন্ড দেখলে ওখানেই যাবে, সো ওরা ওদেরকে নিয়ে ও হচ্ছে গিয়ে ওইখানে চলে গেছেন। আমি আস্তে ভিডিও করছি, একটু করে হেঁটে যাওয়া পারছি। মানে মানুষ থাকলে আমার এমনি তো বেশি সাই লাগে, তারপর ভাবলাম যে না, ব্লগ কন্টিনিউ করবো, থেমে যাব না। তারপরে এটা ২টা সাইডে ভাগ করা ছিল। এক সাইডে হচ্ছে গিয়ে যে বাচ্চাদের খেলার জন্য ছোট করে একটু জায়গা করছেন, রেস্টুরেন্ট ছিল। আর এক সাইডে হচ্ছে এই যে এখানে রিক্সা বসাইছে। দেন আমার কাছে সবচেয়ে বেশি এইটা আরেকটা আছে যেটা একটু পরে আসবে। এই ২টা জিনিস বেশি ভালো লাগছে, যে পুরানো ঐতিহ্যবাহী মানে মানুষের মাটির ঘরে যা থাকে, মানে আমাদের আদি যুগের ওইগুলা কি সুন্দর সব কিছু। মানে আমার কাছে দেখে খুবই ভালো লাগছে, গ্রামের একটা ভাইব আসছে এখান থেকে। মানে দেখেই ভালো লাগছে যে নানি দাদিদের আমলে যেরকম একটা ওনাদের বাড়িতে গেলে ওরা দেখতাম সইগুলা। এখান দিয়ে হচ্ছে এই যে আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, ওনারা টি স্টল বানাইছিল, এখানে কেটলি, দেন কাপ, এরপর একটা মানুষও বসাইছে। মানে আমার কাছে এই জিনিসগুলো বেশি ভালো লাগছিল, ওনাদের ইউনিক কিছু লক্ষ্মীপুরের মধ্যে ওনারা রাখছে। তারপরে মানে আবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, কারণ সন্ধ্যা হইলে আমি বাচ্চাদের নিয়ে একটু বাইরে থাকাটা অ্যাভয়েড করি। তারপরেও ওই দিন সন্ধ্যা হয়ে গেছে, কিছু করার নেই। মানে একটু লাইটিং দেখবো বলে একটু লেট করছিলাম। এখান দিয়ে একটা ঘোড়ার গাড়ি ছিল, সো ভাবলাম এখানে আসি, ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি আই ডোন্ট নো, এরকম সামথিং। ভাবলাম এখানে আসি ছবি তুলবো। এরপরে দেখি মানুষ চলে আসছে, দেখি আর ওইখানে ছবি তোলা হয় নাই। তারপরে এই যে সুন্দর পরে এখানে লাইটিং করা হয় অনেক সুন্দর, সেটা দেখার জন্য একটু সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তারপর এখান থেকে বের হয়ে এখানে রেস্টুরেন্টে বসি নাই, কারণ আমার কাছে এত বেশি মানুষ আর ভালো লাগে না। পরে এখান থেকে বের হয়ে আমরা একটা রেস্টুরেন্টে গেছি, বিগ বাইটে। সো এখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা বাসায় চলে আসছি। সো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।